এই বোকা ছেলে মেয়ে, এই তোমরা এইভাবে 2 আঙ্গুল উঁচু করে পিক উঠালে কেন? তোমরা এইভাবে 2 আঙ্গুল উঁচু করে কেন পিক উঠালে? তোমরা জানো এইভাবে 2 আঙ্গুল উঁচু করে পিক উঠানোর সাথে সাথে তুমি তোমার মনের অজান্তেই নিজেকে শয়তানের পূজারী, দাজ্জালের পূজারী হিসেবে স্বীকৃতি দিয়েছো। জানো? খবর নিয়েছো কখনো? এখন বলবে নাহিদ ভাই আবারও নতুন গুজব নিয়ে এসেছেন। আমি বলবো না, আমি প্রুফ ছাড়া কথা বলি না, আমি প্রুফ সাথে করে নিয়ে এসেছি। আমি এমনি আপনাদেরকে একটা কথা বলি না। এখন আমাকে বলতেছেন যে ভাই এভাবে 2 আঙ্গুল উঁচু করে পিক উঠালে এটা দাজ্জালের পূজারি হয়, এটা শয়তানের পূজারি হয়, এটা আবার কোন ধরনের কথাবার্তা? আমি বলবো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমার স্ক্রিনের দিকে ফলো করো। এই যে পিকটা দেখছো, এই পিকের দিকে খেয়াল করো। দেখো তো এই পিকের যে মূর্তিটা রয়েছে, এই মূর্তির হাতটা 2 আঙ্গুলটা কোন দিকে আছে? উপরের দিকে আছে না? এই মূর্তি সম্পর্কে তোমাদেরকে কেউ এ যাবত পর্যন্ত বলেছে? হয়তো বা এই মূর্তি তোমাদের সামনে এসেছে, কিন্তু তোমরা এটাকে ফলো করো নাই। এই মূর্তিটার নাম এখন এটা গুগলে সার্চ করবা, ব্যাফোমেট, BAPHOMET, ব্যাফোমেট মূর্তি লিখে সার্চ করবা। এই ব্যাফোমেট মূর্তি যারা দাজ্জালের পূজা করে, যারা শয়তানের পূজা করে, এই সময়ে তারা এই মূর্তির পূজা করতেছে, উপাসনা করতেছে। যে মূর্তিটা এসেছে কোথা থেকে জানো? বাল দেবতা থেকে। এই বাল দেবতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে আজ থেকে অনেক বছর আগে। আল্লাহ তাআলা বলেন সূরা সফফাতের 125 নম্বর আয়াতে, আতাদউনা বা'লাউ ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, যে ও আমার বান্দারা তোমরা কি বালকে ডাকবে আর শ্রেষ্ঠ স্রষ্টাকে ভুলে যাবে? এটা আল্লাহ তাআলার কথা। এই বাল থেকে ব্যাফোমেট মূর্তি এসেছে, যেই মূর্তির আঙ্গুল দুটা উপরের দিকে থাকে, মাথাটা ছাগলের মাথা, শরীরটা মানুষের। আজকে এই বাল দেবতা, শয়তান বা দাজ্জালের পূজা আমাকে দিয়ে, আপনাকে দিয়ে করাচ্ছে এভাবে পিক উঠানোর মাধ্যমে, কিন্তু আমাদের কোনো খবর নেই। আমাদের কোনো খবর নেই। আজকে যদি আমি তোমাকে বলি যেভাবে পিক কেন উঠালে, তুমি তো শয়তানের পূজা করলে, তুমি তো দাজ্জালের পূজা করলে, এখন আমাকে বলবে নাহিদ ভাই না এটা তো, হ্যাঁ এভাবে 2 আঙ্গুল পিক উঠানো এটা কোনো অপরাধ না, কারণ এটা ভিক্টরি বা স্বাচ্ছন্দ্যময় বা আনন্দময় সময়ে যখন আমরা বন্ধু বান্ধব মিলে পিক উঠাই তখন আনন্দের জন্য এটাকে আমরা এই পোস্টটা নেই। এটা অন্য একটা পোস্ট, এটা তো দাজ্জালের পূজা না। আমি বলবো এটা যেটা তুমি আমাকে এখন শোনাচ্ছ, এটা এই পশ্চিমারা, হ্যাঁ তোমাদেরকে এটা নর্মালাইজ করার জন্য, এই দাজ্জালের পূজা, দাজ্জালের কালচারগুলো নর্মালাইজ করার জন্য এগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছে। কিন্তু এটার মূলে হলো এই দাজ্জাল, এই বাল দেবতা বা ব্যাফোমেট মূর্তি, যার পূজা আজকে লক্ষাধিক ইহুদি খ্রিস্টানরা করতেছে। তুমি মুসলমান সন্তান, তুমিও করতেছো, হ্যাঁ তুমি জুমার নামাজও পড়তেছো। আবার এভাবে এই যে ঈদ গেল, কত পিক আমরা উঠিয়েছি এভাবে 2 আঙ্গুল উঁচু করে। আমরা এই পিক উঠানোর সাথে সাথে আমাদের আমল নামায় এভাবে দাজ্জালের পূজা করার গুনাহ লেখা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। তুমি শিরক করেছো। আমি যদি এভাবে 2 আঙ্গুল উঁচু করে পিক উঠে, আমি শিরক করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে যারা শিরক করবে তাদের জন্য জান্নাতটা হারাম। আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছে যারা শিরক করেছে এর জন্য। তাই আমি তোমাদেরকে বলবো, আমরা যারা না জেনে এতদিন করে এসেছি, আমরা জানতাম না এইভাবে